নমস্কার, মেঘবিহনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ দ্বাদশ পর্ব, নিখিলেশের আত্মকথা। রাত্রি ৩টের সময় জেগে উঠেই আমার হঠাৎ মনে হয়, যে জগতে আমি একদিন বাস করতুম সে যেন মরে ভূত হয়ে আমার এই বিছানা, এই ঘর, এই সব জিনিসপত্র দখল করে বসে আছে। আমি বেশ বুঝতে পারলুম মানুষ কেন পরিচিত লোকের ভূতকেও ভয় করে। চিরকালের জানা যখন এক মুহূর্তে অজানা হয়ে ওঠে, তখন সে এক বিভীষিকা। জীবনের সমস্ত ব্যবহার যে সহজ স্রোতে চলছিল, আজ তাকে যখন এমন খাদে চালাতে হবে, যে খাদ এখনো কাটা হয়নি, তখন বিষম ধাঁধা লেগে যায়। তখন নিজের স্বভাবকে বাঁচিয়ে চলা শক্ত হয়। তখন নিজের দিকে তাকিয়ে মনে হয়, আমিও বুঝি আর একজন কেউ। কিছুদিন থেকে বুঝতে পারছি, সন্দীপের দলবল আমাদের অঞ্চলে উৎপাত শুরু করেছে। যদি আমার স্বভাবে স্থির থাকতুম, তাহলে সন্দীপকে জোরের সঙ্গে বলতুম, এখান থেকে চলে যাও। কিন্তু গোলমালে অস্বাভাবিক হয়ে উঠেছি। আমার পথ আর সরল নেই। সন্দীপকে চলে যেতে বলার মধ্যে আমার একটা লজ্জা আসে। ওর সঙ্গে আর একটা কথা এসে পড়ে। তাতে নিজের কাছে ছোট হয়ে যায়। দাম্পত্য আমার ভিতরের জিনিস। সে তো কেবল আমার গৃহস্থ আশ্রম বা সংসার যাত্রা নয়, সে আমার জীবনের বিকাশ। সেই জন্যেই বাইরের দিক থেকে ওর উপরে একটুও জোর দিতে পারলুম না। দিতে গেলেই মনে হয় আমার দেবতাকে অপমান করছি। এ কথা কাউকে বোঝাতে পারবো না। আমি হয়তো অদ্ভুত, সেই জন্যেই হয়তো ঠকলুম। কিন্তু আমার বাইরেকে ঠকা থেকে বাঁচাতে গিয়ে ভিতরকে ঠকাই কি করে? যে সত্য অন্তর থেকে বাইরেকে সৃষ্টি করে তোলে, আমি সেই সত্যের দীক্ষা নিয়েছি। তাই আজ আমাকে বাইরের জাল এমন করে ছিন্ন করতে হলো। আমার দেবতা আমাকে বাইরের দাসত্ব থেকে মুক্তি দেবেন। হৃদয়ের রক্তপাত করে সেই মুক্তি আমি পাবো। কিন্তু যখন পাবো, তখন অন্তরের রাজত্ব আমার হবে। সেই মুক্তির স্বাদ এখনই পাচ্ছি। থেকে থেকে অন্ধকারের ভিতর থেকে আমার অন্তরের ভোরের পাখি গান গেয়ে উঠছে। যে বিমলা মায়ার তৈরি, সেই স্বপ্ন ছুটে গেলেও ক্ষতি হবে না। আমার ভিতরের পুরুষটি এই আশ্বাসবাণী থেকে থেকে বলে উঠছে। মাস্টারমশাইয়ের কাছে খবর পেলুম, সন্দীপ হরিশকুণ্ডুর সঙ্গে যোগ দিয়ে খুব ধুম করে মহিষমর্দিনী পুজোর আয়োজন করছে। এই পুজোর খরচা হরিশকুণ্ডু তার প্রজাদের কাছ থেকে আদায় করতে লেগে গেছে। আমাদের কবিরত্ব আর বিদ্যাবাগীশ মশাইকে দিয়ে একটি স্তব রচনা করা হচ্ছে, যার মধ্যে ২ অর্থ হয়। মাস্টারমশাইয়ের সঙ্গে এই নিয়ে সন্দীপের একটু তর্কও হয়ে গেছে। সন্দীপ বলে, দেবতার একটা এভলিউশন আছে। পিতামহরা যে দেবতা সৃষ্টি করেছিলেন, পৌত্রেরা যদি সেই দেবতাকে আপনার মতো না করে তোলে, তাহলে যে নাস্তিক হয়ে উঠবে। পুরাতন দেবতাকে আধুনিক করে তোলাই আমার মিশন। দেবতাকে অতীতের বন্ধন থেকে মুক্তি দেবার জন্যেই আমার জন্ম। আমি দেবতার উদ্ধারকর্তা। ছেলেবেলা থেকেই দেখে আসছি, সন্দীপ হচ্ছে আইডিয়ার জাদুকর। সত্যকে আবিষ্কার করাই ওর কোনো প্রয়োজন নেই। সত্যের ভেলকি বানিয়ে তোলাতেই ওর আনন্দ। মধ্য আফ্রিকায় যদি ওর জন্ম হতো, তাহলে নরবলি দিয়ে নরমাংস ভোজন করাই যে মানুষকে মানুষের অন্তরঙ্গ করার পক্ষে শ্রেষ্ঠ সাধনা, এই কথা নূতন যুক্তিতে প্রমাণ করে ও পুলকিত হয়ে উঠত। ভোলানোই যার কাজ, নিজেকেও না ভুলিয়ে সে থাকতে পারে না। আমার বিশ্বাস, সন্দীপ কথার মন্ত্রে যতবার নূতন নূতন কুহক সৃষ্টি করে, প্রত্যেকবার নিজেই মনে করে সত্যকে পেয়েছি। তার এক সৃষ্টির সঙ্গে আর এক সৃষ্টির যতই বিরোধ থাক। যাই হোক,
দেশের মধ্যে মায়ার এই তারিখানা বানিয়ে তোলায় আমি কিছুমাত্র সাহায্য করতে পারব না। যে তরুণ যুবকেরা দেশের কাজে লাগতে চাচ্ছে, গোড়া থেকেই তাদের নেশা অভ্যাস করানোর চেষ্টায় আমার যেন কোনো হাত না থাকে। মন্ত্রে ভুলিয়ে যারা কাজ আদায় করতে চায়, তারা কাজটারই দাম বড় করে দেখে। যে মানুষের মনকে ভোলায়, সেই মনের দাম তাদের কাছে কিছুই নেই। প্রমত্ততা থেকে দেশকে যদি বাঁচাতে না পারি, তবে দেশের পূজা হবে দেশের বিষ নৈবেদ্য। দেশের কাজ বিমুখ ব্রহ্মাস্ত্রের মতো দেশের বুকে এসে বাজবে। বিমলার সামনেই সন্দীপকে বলেছি, তোমাকে আমার বাড়ি থেকে চলে যেতে হবে। এতে হয়তো বিমলা এবং সন্দীপ দুজনেই আমার মতলবকে ভুল বুঝবে, কিন্তু এই ভুল বোঝার ভয় থেকে মুক্তি চাই। বিমলাও আমাকে ভুল বুঝুক। ঢাকা থেকে মৌলবী প্রচারকের আনাগোনা চলছে। আমাদের এলাকার মুসলমানেরা গো হত্যাকে প্রায় হিন্দুর মতোই ঘৃণা করত, কিন্তু দুই এক জায়গায় গরু জবাই দেখা দিল। আমি আমার মুসলমান প্রজারই কাছে তার প্রথম খবর পাই এবং তার প্রতিবাদও শুনি। এবারে বুঝলুম, ঠেকানো শক্ত হবে। ব্যাপারটার মূলে একটা কৃত্রিম জেদ আছে। বাধা দিতে গেলে ক্রমে তাকে অকৃত্রিম করে তোলা হবে। সেইটাই তো আমাদের বিরুদ্ধ পক্ষের চাল। আমার প্রধান প্রধান হিন্দু প্রজাকে ডাকিয়ে অনেক করে বোঝাবার চেষ্টা করলুম। বললুম, নিজের ধর্ম আমরা রাখতে পারি, পরের ধর্মের উপর আমাদের হাত নেই। আমি বৈষ্ণব বলে শাক্ত তো রক্তপাত করতে ছাড়ে না। উপায় কি? মুসলমানকেও নিজের ধর্ম মতে চলতে দিতে হবে। তোমরা গোলমাল করো না। তারা বললে, মহারাজ, এতদিন তো এসব উপসর্গ ছিল না। আমি বললুম, ছিল না, সে ওদের ইচ্ছা। আবার ইচ্ছা করেই যাতে নিবৃত্ত হয়, সেই পথই দেখো। সে তো ঝগড়ার পথ নয়। তারা বললে, না মহারাজ, সেদিন নেই, শাসন না করলে কিছুতেই থামবে না। আমি বললুম, শাসনে গোহিংসা তো থামবেই না, তার উপরে মানুষের প্রতি হিংসা বেড়ে উঠতে থাকবে। এদের মধ্যে একজন ছিল ইংরেজি পড়া। সে এখনকার বুলি আওড়াতে শিখেছে। সে বললে, দেখুন, এটা তো কেবল একটা সংস্কারের কথা নয়। আমাদের দেশ কৃষি প্রধান। এ দেশে গরু যে। আমি বললুম, এ দেশে মহিষও তো দুধ দেয়, মহিষেও চাষ করে, কিন্তু তার কাটা মুন্ডু মাথায় নিয়ে সর্বাঙ্গে রক্ত মেখে যখন উঠোনময় নৃত্য করে বেড়ায়, তখন ধর্মের দোহাই দিয়ে মুসলমানের সঙ্গে ঝগড়া করলে ধর্ম মনে মনে হাসেন। কেবল ঝগড়াটাই প্রবল হয়ে ওঠে। কেবল গরুই যদি অবদ্ধ হয় আর মোষ যদি অবদ্ধ না হয়, তবে ওটা ধর্ম নয়, ওটা অন্ধ সংস্কার। ইংরেজি পড়া বললে, এর পিছনে কে আছে সেটা কি দেখতে পাচ্ছেন না? মুসলমানেরা জানতে পেরেছে, তাদের শাস্তি হবে না। পাঁচুড়েতে কি কাণ্ড তারা করেছে শুনেছেন তো? আমি বললুম, এই যে মুসলমানদের অস্ত্র করে আজ আমাদের উপরে হানা সম্ভব হচ্ছে, এই অস্ত্রই যে আমরা নিজের হাতে বানিয়েছি। ধর্ম যে এমনি করেই বিচার করেন। আমরা যা এত কাল ধরে জমিয়েছি, আমাদের উপরেই তা খরচ হবে। ইংরেজি পড়া বললে, আচ্ছা, ভালো, তাই খরচ হয়ে যাক। কিন্তু এর মধ্যে আমাদের একটা সুখ আছে। আমাদেরই এবার জিত। যে আইন ওদের সকলের চেয়ে বড় শক্তি, সেই আইনকে আজ আমরা ধূলিসাৎ করেছি। এতদিন ওরা রাজা ছিল, আজ ওদেরও আমরা ডাকাতি ধরাবো। এ কথা ইতিহাসে কেউ লিখবে না, কিন্তু এ কথা চিরদিন আমাদের মনে থাকবে। এদিকে কাগজে কাগজে অখ্যাতিতে আমি বিখ্যাত হয়ে পড়লুম। শুনছি চক্রবর্তীদের এলাকায় নদীর ধারে শ্মশানঘাটে দেশসেবকের দল আমার কুশপুত্তলি বানিয়ে খুব ধুম করে সেটাকে দাহ করেছে। তার সঙ্গে আরো অনেক অপমানের আয়োজন ছিল। এরা কাপড়ের কল খুলে যৌথ কারবার করবে বলে আমাকে খুব বড় শেয়ার কেনাতে এসেছিল। আমি বলেছিলুম, যদি কেবল আমার এই কটি টাকা লোকসান যেত, খেদ ছিল না।
কিন্তু তোমরা যদি কারখানা খোলো তবে অনেক গরিবের টাকা মারা যাবে। এই জন্যেই আমি শেয়ার কিনবো না। কেন মশাই? দেশের হিত কি আপনি পছন্দ করেন না? কারবার করলে দেশের হিত হতেও পারে। কিন্তু দেশের হিত করব বললেই তো কারবার হয় না। যখন ঠান্ডা ছিলুম তখন আমাদের ব্যবসা চলেনি। আর ক্ষেপে উঠেছি বলেই কি আমাদের ব্যবসা হু, হু করে চলবে? এক কথায় বলুন না, আপনি শেয়ার কিনবেন না। কিনবো। যখন তোমাদের ব্যবসাকে ব্যবসা বলে বুঝবো। তোমাদের আগুন জ্বলছে বলেই যে আমাদের হাঁড়িও চড়বে সেটার তো কোনো প্রত্যক্ষ প্রমাণ দেখছি নে। এরা মনে করে আমি খুব হিসাবী, আমি কৃপণ। আমার স্বদেশী কারবারির হিসাবের খাতাটা এদের খুলে দেখাতে ইচ্ছে করে। আর সেই যে একদিন মাতৃভূমিতে ফসলের উন্নতি করতে বসেছিলুম, তার ইতিহাস এরা বুঝি জানে না। কবছর ধরে জাভা মরিশাস থেকে আখ আনিয়ে চাষ করালুম। সরকারি কৃষি বিভাগের কর্তৃপক্ষের পরামর্শে যত রকমের কর্ষণ-বর্ষণ হতে পারে তার কিছুই বাকি রাখিনি। অবশেষে তার থেকে ফসলটা কি হলো? সে আমার এলাকার চাষীদের চাপা অট্টহাস্য। আজও সেটা চাপা রয়ে গেছে। তারপরে সরকারি কৃষি পত্রিকা তর্জমা করে যখন ওদের কাছে জাপানি সিম কিংবা বিদেশি কাপাসের চাষের কথা বলতে গেছি, তখন দেখতে পেয়েছি সে পুরনো চাপা হাসি আর চাপা থাকে না। দেশে তখন দেশ সেবকের কোনো সাড়া শব্দ ছিল না। বন্দে মাতরম মন্ত্র তখন নীরব। আর সেই যে আমার কলের জাহাজ, দূর হোক সেসব কথা। তুলে লাভ কি? দেশহিতের যে আগুন ওরা জ্বালালে তাতে আমারই কুশপুত্তলি যদি দগ্ধ হয়ে থামে, তবে তো রক্ষা। এ কি খবর? আমাদের চকুয়ার কাছারিতে ডাকাতি হয়ে গেছে। কাল রাত্রে সদর খাজানার ৭,৫০০ টাকার এক কিস্তি সেখানে জমা হয়েছিল। আজ ভোরে নৌকা করে আমাদের সদরে রওনা হবার কথা। পাঠাবার সুবিধা হবে বলে নায়েব ট্রেজারি থেকে টাকা ভাঙিয়ে ১০-২০ টাকার নোট করে তারাবন্দি করে রেখেছিল। অর্ধেক রাত্রে ডাকাতের দল বন্দুক পিস্তল নিয়ে মালখানা লুটেছে। কাশেম সর্দার পিস্তলের গুলি খেয়ে জখম হয়েছে। আশ্চর্যের বিষয় এই ডাকাতেরা কেবল ৬,০০০ টাকা নিয়ে বাকি ১,৫০০ টাকার নোট ঘরের মধ্যে ছড়িয়ে ফেলে চলে এসেছে। অনায়াসে সব টাকাই নিয়ে আসতে পারত। যাই হোক, ডাকাতের পালা শেষ হলো। এইবারই পুলিশের পালা আরম্ভ হবে। টাকা তো গেছেই, এখন শান্তিও থাকবে না। বাড়ির ভিতরে গিয়ে দেখি সেখানে খবর রটে গেছে। মেজোরানী এসে বললেন, ঠাকুরপো, এ কি সর্বনাশ! আমি উড়িয়ে দেবার জন্য বললুম, সর্বনাশের এখনো অনেক বাকি আছে। এখনো কিছুকাল খেয়ে পড়ে কাটাতে পারবো। না ভাই, ঠাট্টা নয়। তোমারই উপর এদের এত রাগ কেন? ঠাকুরপো, তুমি না হয় ওদের একটু মন রেখেই চলো না। দেশশুদ্ধ লোকের খাতিরে দেশকে শুদ্ধ মজাতে পারবো না তো? এই সেদিন শুনলুম নদীর ধারে তোমাকে নিয়ে ওরা এক কাণ্ড করে বসেছে। ছি ছি, আমি তো ভয়ে মরি। ছোটরানী মেমের কাছে পড়েছে, ওর ভয় ডর নেই। আমি কেনারামপুরকে ডাকিয়ে শান্তি সত্ত্বয়নের বন্দোবস্ত করে দিয়ে তবে বাঁচি। আমার মাথা খাও ঠাকুরপো, তুমি কলকাতায় যাও। এখানে থাকলে ওরা কোন দিন কি করে বসে। মেজোরানী দিদির ভয় ভাবনা আজ আমার প্রাণে সুধা বর্ষণ করলে। অন্নপূর্ণা, তোমাদের হৃদয়ের দ্বারে আমাদের ভিক্ষা কোনো দিন ঘুচবে না। ঠাকুরপো, তোমার শোবার ঘরের পাশে ওই যে টাকাটা রেখেছ, ওটা ভালো করছো না। কোন দিক থেকে ওরা খবর পাবে আর শেষকালে? আমি টাকার জন্যে ভাবিনে ভাই, কি জানি। আমি মেজোরানীকে ঠান্ডা করবার জন্যে বললুম, আচ্ছা, ও টাকাটা বের করে এখনই আমাদের খাতাঞ্চিখানায় পাঠিয়ে দিচ্ছি। পরশুদিনই কলকাতার ব্যাংকে জমা দিয়ে আসবে। এই বলে শোবার ঘরে ঢুকে দেখি পাশের ঘর বন্ধ। দরজাটা ধাক্কা দিতেই ভিতর থেকে বিমলা বললে,
আমি কাপড় পরছি। মেজরানী বললেন, এই সকালবেলাতেই ছোট রানীর সাজ হচ্ছে। অবাক করলে, আজ বুঝি ওদের বন্দে মাতারাম বৈঠক বসবে? হলো, ও দেবী চৌধুরানী, লুটের মাল বোঝাই হচ্ছে নাকি? আর একটু পরে এসে সব ঠিক করা যাবে। এই বলে বাইরে এসে দেখি সেখানে পুলিশ ইন্সপেক্টর উপস্থিত। জিজ্ঞাসা করলুম, কিছু সন্ধান পেলেন? সন্দেহ তো করছি। কাকে? ওই কাসেম সর্দারকে। সে কি কথা? ওই তো জখম হয়েছে। জখম কিছু নয়, পায়ের চামড়া ঘেঁষে একটুখানি রক্ত পড়েছে। সে ওর নিজেরই কীর্তি। কাসিমকে আমি কোনো মতেই সন্দেহ করতে পারিনি। ও বিশ্বাসী। বিশ্বাসী সে কথা মানতে রাজি আছি, কিন্তু তাই বলেই যে চুরি করতে পারে না, তা বলা যায় না। এও দেখেছি 25 বৎসর যে লোক বিশ্বাস রক্ষা করে এসেছে, সেও একদিন হঠাৎ। তা যদি হয় আমি ওকে জেলে দিতে পারবো না। আপনি দেবেন কেন? যার হাতে দেবার ভার সেই দেবে। কাসেম 6,000 টাকা নিয়ে বাকি টাকাটা ফেলে রাখলে কেন? ওই ধোঁকাটা মনে জন্মে দেবার জন্যে। আপনি যাই বলুন, লোকটা পাকা। ও আপনাদের কাছারিতে পাহারা দেয়। এদিকে কাছাকাছি এ অঞ্চলে যত চুরি ডাকাতি হয়েছে নিশ্চয় তার মূলে ও আছে। লাঠিয়ালরা 25-30 মাইল দূরে ডাকাতি সেরে এক রাতেই কেমন করে ফিরে এসে মনিবের কাছারিতে হাজারি লেখাতে পারে, ইন্সপেক্টর তার অনেক দৃষ্টান্ত দেখালেন। আমি জিজ্ঞাসা করলুম, কাসেমকে এনেছেন? তিনি বললেন, না, সে থানায় আছে, এখনই ডেপুটি বাবু তদন্ত করতে আসবেন। আমি বললুম, আমি তাকে দেখতে চাই। কাসেমের সঙ্গে দেখা হবা মাত্র সে আমার পা জড়িয়ে ধরে কেঁদে বললে, খোদার কসম মহারাজ, আমি এ কাজ করিনি। আমি বললুম, কাসেম, আমি তোমাকে সন্দেহ করিনি। ভয় নেই তোমার। বিনা দোষে তোমার শাস্তি ঘটতে দেব না। কাসেম ডাকাতের ভালো বর্ণনা করতে পারলে না, কেবল খুবই অত্যুক্তি করতে লাগলো। 400-500 লোক, এত বড় বড় বন্দুক তলোয়ার ইত্যাদি। বুঝলুম এ সমস্ত বাজে কথা। হয় ভয়ের দৃষ্টিতে সব বেড়ে উঠেছে, নয় পরাভবের লজ্জা চাপা দেবার জন্যে বাড়িয়ে তুলেছে। ওর ধারণা হরিশকুণ্ডুর সঙ্গে আমার শত্রুতা, এ তারই কাজ। এমনকি তাদের একরাম সর্দারের গলার আওয়াজ স্পষ্ট শুনতে পেয়েছে বলে তার বিশ্বাস। আমি বললুম, দেখ কাসেম, আন্দাজের উপর ভর করে খবরদার পরের নাম জড়াস নে। হরিশকুণ্ডু এর মধ্যে আছে কি না সে কথা বানিয়ে তোলবার ভার তোর উপর নেই। বাড়ি ফিরে এসে মাস্টারমশাইকে ডেকে পাঠালুম। তিনি মাথা নেড়ে বললেন, আর কল্যাণ নেই। ধর্মকে সরিয়ে দিয়ে দেশকে তার জায়গায় বসিয়েছি। এখন দেশের সমস্ত পাপ উদ্ধত হয়ে ফুটে বেরোবে। তার আর কোনো লজ্জা থাকবে না। আপনি কি মনে করেন এ কাজ? আমি জানি নে, কিন্তু পাপের হাওয়া উঠেছে। দাও দাও, তোমার এলাকা থেকে ওদের এখনই বিদায় করে দাও। আর একদিন সময় দিয়েছি, পরশু এরা সব যাবে। দেখো, আমি একটি কথা বলি, বিমলাকে তুমি কলকাতায় নিয়ে যাও। এখান থেকে তিনি বাইরেটাকে সংকীর্ণ করে দেখছেন। সব মানুষের সব জিনিসের ঠিক পরিমাণ বুঝতে পারছেন না। ওকে তুমি একবার পৃথিবীটা দেখিয়ে আনো, মানুষকে, মানুষের কর্মক্ষেত্রকে উনি একবার বড় জায়গা থেকে দেখে নিন। আমিও ওই কথাই ভাবছিলুম, কিন্তু আর দেরি করো না। দেখো নিখিল, মানুষের ইতিহাস পৃথিবীর সমস্ত দেশকে, সমস্ত জাতকে নিয়ে তৈরি হয়ে উঠেছে। এই জন্যে পলিটিক্সেও ধর্মকে বিকিয়ে দেশকে বাড়িয়ে তোলা চলবে না। এই জন্যে পলিটিক্সেও ধর্মকে বিকিয়ে দেশকে বাড়িয়ে তোলা চলবে না। আমি জানি ইউরোপে এ কথা মনের সঙ্গে মানে না, কিন্তু তাই বলেই যে ইউরোপই আমাদের গুরু, এ আমি মানব না। সত্যের জন্যে মানুষ মরে অমর হয়।
কোনো জাতীও যদি মরে তাহলে মানুষের ইতিহাসে সেও অমর হবে। সেই সত্যের অনুভূতি জগতের মধ্যে এই ভারতবর্ষেই খাঁটি হয়ে উঠুক, শয়তানের অভ্রভেদী অট্টহাসির মাঝখানে। কিন্তু বিদেশ থেকে এ কি পাপের মহামারী এসে আমাদের দেশে প্রবেশ করলে সমস্ত দিন এইসব নানা হাঙ্গামে কেটে গেল। শ্রান্ত হয়ে রাত্রে শুতে গেলুম। সেই টাকাটা আজ বের না করে কাল সকালে বের করে নেব স্থির করেছি। রাত্রে কখন একসময় ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। একটা কিসের শব্দ যেন শুনতে পাচ্ছি। বুঝি কেউ কাঁদছে। থেকে থেকে বাদলা রাতের দমকা হাওয়ার মতো চোখের জলে ভরা একটা দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাচ্ছি। আমার মনে হলো আমার এই ঘরটার বুকের ভিতরটার কান্না। আমার ঘরে আর কেউ নেই। বিমলা কিছুদিন থেকে কোনো একটা পাশের ঘরে শোয়। আমি বিছানা থেকে উঠে পড়লুম। বাইরের বারান্দায় গিয়ে দেখি বিমলা মাটির উপর উপুড় হয়ে পড়ে রয়েছে। এসব কথা লিখতে পারা যায় না। এসব কথা লিখতে পারা যায় না। এ যে কি তা কেবল তিনিই জানেন, যিনি বিশ্বের মর্মের মধ্যে বসে জগতের সমস্ত বেদনাকে গ্রহণ করছেন। আকাশ মূক, তারাগুলি নীরব, রাত্রি নিস্তব্ধ। তারই মাঝখানে ওই একটি নিদ্রাহীন কান্না। আমার এইসব সুখ দুঃখকে সংসারের সঙ্গে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে ভালো মন্দ একটা কিছু নাম দিয়ে চুকিয়ে ফেলে দিই। কিন্তু অন্ধকারের বক্ষ ভাসিয়ে দিয়ে এই যে ব্যথার উৎস উঠছে, এর কি কোনো নাম আছে? এই নিশীথ রাত্রে সেই লক্ষ কোটি তারার নিঃশব্দতার মাঝখানে দাঁড়িয়ে আমি যখন ওর দিকে চেয়ে দেখলুম, তখন আমার মন সভয়ে বলে উঠল, আমি একে বিচার করবার কে? হে প্রাণ, হে মৃত্যু, হে অসীম বিশ্ব, হে অসীম বিশ্বের ঈশ্বর, তোমাদের মধ্যে যে রহস্য রয়েছে আমি জোর হাতে তাকে প্রণাম করি। একবার ভাবলুম ফিরে যাই, কিন্তু পারলুম না। নিঃশব্দে বিমলা শিয়রের কাছে বসে তার মাথার উপর হাত রাখলুম। প্রথমটা তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে উঠল। তারপরেই সেই কঠিনতা যেন ফেটে ভেঙে কান্নার সহস্র ধারায় বয়ে যেতে লাগলো। মানুষের হৃদয়ের মধ্যে এত কান্না যে কোথায় ধরতে পারে সে তো ভেবে পাওয়া যায় না। আমি আস্তে আস্তে বিমলার মাথায় হাত বুলোতে লাগলুম। তারপরে কখন এক সময়ে হাতড়ে হাতড়ে সে আমার পা দুটো টেনে নিলে, বুকের উপরে এমনি করে চেপে ধরলে যে আমার মনে হলো সেই আঘাতে তার বুক ফেটে যাবে। বিমলার আত্মকথা। আজ সকালে অমূল্যর কলকাতা থেকে ফিরবার কথা। বেহারাকে বলে রেখেছি, সে এলেই যেন খবর দেয়। কিন্তু স্থির থাকতে পারছি নে। বাইরে বৈঠকখানায় গিয়ে বসে রইলুম। অমূল্যকে যখন আমার গয়না বেচবার জন্যে কলকাতায় পাঠালুম, তখন নিজের কথা ছাড়া আর কোনো কথা বুঝি মনেই ছিল না। ও কথা একবারও আমার বুদ্ধিতে এলোই না যে সে ছেলে মানুষ। অত টাকার গয়না কোথাও বেচতে গেলে সবাই তাকে সন্দেহ করবে। মেয়ে মানুষ আমরা এত অসহায় যে আমাদের নিজের বিপদ অন্যের ঘাড়ে না চাপিয়ে আমাদের যেন উপায় নেই। আমরা মরবার সময় ৫ জনকে ডুবিয়ে মারি। বড় অহংকার করে বলেছিলুম, অমূল্যকে বাঁচাবো। যে নিজে তলিয়ে যাচ্ছে সে নাকি অন্যকে বাঁচাতে পারে। হায় হায়! আমি বুঝি ওকে মারলুম। ভাই আমার, আমি তোর এমনি দিদি। যেদিন মনে মনে তোর কপালে ভাইফোঁটা দিলুম, সেই দিনই বুঝি যম মনে মনে হাসলে। আমি যে অকল্যাণের বোঝাই নিয়ে ফিরছি আজ। আমার আজ মনে হচ্ছে মানুষকে এক সময়ে যেন অমঙ্গলের প্লেগে ধরে। হঠাৎ কোথা থেকে তার বীজ এসে পড়ে তার এক রাত্রেই মৃত্যু ঘনিয়ে আসে। সেই সময়ে সকল সংসার থেকে খুব দূরে কোথাও তাকে সরিয়ে রাখা যায় নাকি? স্পষ্ট দেখতে পাচ্ছি তার ছোঁয়াচ যে বড় ভয়ানক। সে যে বিপদের মশালের মতো।
নিজে পুড়তে থাকে সংসারে আগুন লাগাবার জন্যে। ৯টা বাজলো। আমার কেমন বোধ হচ্ছে। অমূল্য বিপদে পড়েছে। ওকে পুলিশে ধরেছে। আমার গয়নার বাক্স নিয়ে থানায় গোলমাল পড়ে গেছে। কার বাক্স? ও কোথা থেকে পেলে? তার জবাব তো শেষকালে আমাকেই দিতে হবে। সমস্ত পৃথিবীর লোকের সামনে কি জবাবটা দেব? মেজোরানী, এতকাল তোমাকে বড় অবজ্ঞাই করেছি। আজ তোমার দিন এলো। তুমি আজ সমস্ত পৃথিবীর রূপ ধরে শোধ তুলবে। হে ভগবান! এইবার আমাকে বাঁচাও। আমার সমস্ত অহংকার ভাসিয়ে দিয়ে মেজোরানীর পায়ের তলায় পড়ে থাকব। আর থাকতে পারলুম না। তখনই বাড়ির ভিতরে মেজোরানীর কাছে গিয়ে উপস্থিত হলুম। তিনি তখন বারান্দায় রোদ্দুরে বসে পান সাজছেন। পাশে থাকো বসে। থাকোকে দেখে মুহূর্তের জন্য মনটা সংকুচিত হলো। তখনই সেটা কাটিয়ে নিয়ে মেজোরানীর পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিলুম। তিনি বলে উঠলেন, "ও কি লো ছোট রানী, তোর হলো কি? হঠাৎ এত ভক্তি কেন?" আমি বললুম, "দিদি, আজ আমার জন্মতিথি। অনেক অপরাধ করেছি। করো দিদি, আশীর্বাদ করো। আর যেন কোনো দিন তোমাদের কোনো দুঃখ না দিই। আমার ভারী ছোট মন।" বলেই তাকে আবার প্রণাম করে তাড়াতাড়ি উঠে এলুম। তিনি পিছন থেকে বলতে লাগলেন, বলি ছুটু, তোর জন্মতিথি? এ কথা আগে বলিসনি কেন? আমার এখানে দুপুরবেলা তোর নেমন্তন্ন রইল। লক্ষ্মী বোন, ভুলিস নে? ভগবান, এমন কিছু করো যাতে আজ আমার জন্মতিথি হয়। একেবারে নতুন হতে পারি নাকি? সব ধুয়ে মুছে আর একবার গোড়া থেকে পরীক্ষা করো প্রভু। বাইরে বৈঠকখানা ঘরে যখন ঢুকতে যাচ্ছি, এমন সময় সেখানে আজ সন্দীপ এসে উপস্থিত হলো। বিতৃষ্ণায় সমস্ত মনটা যেন বিষিয়ে উঠল। আজ সকালের আলোয় তার যে মুখ দেখলুম তাতে প্রতিভার জাদু একটুও ছিল না। আমি বলে উঠলুম, আপনি যান এখান থেকে। সন্দীপ হেসে বললে, অমূল্য তো নেই, এবারে বিশেষ কথার পালা যে আমার। পোড়া কপাল! যে অধিকার আমি দিয়েছি সে অধিকার আজ ঠেকাই কি করে? বললুম, আমার একলা থাকবার দরকার আছে। রানী, আর একজন লোক ঘরে থাকলেও একলা থাকার ব্যাঘাত হয় না। আমাকে তুমি মনে করো না ভিড়ের লোক। আমি সন্দীপ। লক্ষ লোকের মাঝেও আমি একলা। আপনি আর এক সময় আসবেন। আজ সকালে আমি অমূল্যের জন্যে অপেক্ষা করছেন? আমি বিরক্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাবার উদ্যোগ করছি। এমন সময় সন্দীপ তার শালের ভিতর থেকে আমার গয়নার বাক্স বের করে ঠক করে পাথরের টেবিলের উপর রাখলে। আমি চমকে উঠলুম। বললুম, তাহলে অমূল্য যায়নি? কোথায় যায়নি? কলকাতায়? সন্দীপ একটু হেসে বললে, না, বাঁচলুম। আমার ভাইফোঁটা বাঁচল। আমি চোর। বিধাতার দণ্ড ওই পর্যন্তই পৌঁছোক। অমূল্য রক্ষা পাক। সন্দীপ আমার মুখের ভাব দেখে বিদ্রূপ করে বললে, এত খুশি রানী? গয়নার বাক্সর এত দাম? তবে কোন প্রাণে এই গয়না দেবীর পূজায় দিতে চেয়েছিলে? দিয়ে তো ফেলেছ। দেবতার হাত থেকে আবার কি ফিরিয়ে নিতে চাও? অহংকার মরতে মরতেও ছাড়ে না। ইচ্ছে হলেও দেখিয়ে দিই এই গয়নার পরে আমার সিকি পয়সার মমতা নেই। আমি বললুম, এই গয়নায় আমার যদি লোভ থাকে নিয়ে যান না। সন্দীপ বললে, আজ বাংলাদেশে যেখানে যত ধন আছে সমস্তর পরেই আমার লোভ। লোভের মতো এত বড় মহৎ বৃত্তি কি আর কিছু আছে? পৃথিবীর যারা ইন্দ্র লোভ তাদের ঐরাবত। তাহলে এ সমস্ত গয়না আমার?
এই বলে সন্দীপ বাক্সটি তুলে নিয়ে শালের মধ্যে ঢাকা দিতেই অমূল্য ঘরের মধ্যে ঢুকল। তার চোখের গোড়ায় কালি পড়েছে, মুখ শুকনো, উস্কো খুস্কো চুল। একদিনেই তার তরুণ বয়সের লাবণ্য যেন ঝরে গিয়েছে। তাকে দেখবা মাত্রই আমার বুকের ভিতরটা কামড়ে উঠল। অমূল্য আমার দিকে না তাকিয়েই একেবারে সন্দীপকে গিয়ে বললে, আপনি গয়নার বাক্স আমার তোরঙ্গ থেকে বের করে এনেছেন? গয়নার বাক্স তোমারই নাকি? না, কিন্তু তোরঙ্গ আমার। সন্দীপ হা হা করে হেসে উঠল। বললে, তোরঙ্গ সম্বন্ধে আমি তুমির ভেদ বিচার তো তোমার বড় সূক্ষ্ম হে অমূল্য। তুমিও মরবার আগে ধর্মপ্রচারক হয়ে মরবে দেখছি। অমূল্য চৌকির উপর বসে পড়ে দুই হাতে মুখ ঢেকে টেবিলের উপর মাথা রাখলে। আমি তার কাছে এসে তার মাথায় হাত রেখে বললুম, অমূল্য, কি হয়েছে? তখনই সে দাঁড়িয়ে উঠে বললে, দিদি, এ গয়নার বাক্স আমি নিজের হাতে তোমাকে এনে দেব এই আমার সাধ ছিল। সন্দীপবাবু তা জানতেন, তাই উনি তাড়াতাড়ি। আমি বললুম, কি হবে আমার ওই গয়নার বাক্স নিয়ে? ও যাক না, তাতে ক্ষতি কি? অমূল্য বিস্মিত হয়ে বললে, যাবে কোথায়? সন্দীপ বললে, এ গয়না আমার, এ আমার রানীর দেওয়া অর্ঘ্য। অমূল্য পাগলের মতো বলে উঠল, না না না, কখনোই না। দিদি, এ আমি তোমাকে ফিরিয়ে এনে দিয়েছি, এ তুমি আর কাউকে দিতে পারবে না। আমি বললুম, ভাই, তোমার দান চিরদিন আমার মনে রইল, কিন্তু গয়নার যার লোভ সে নিয়ে যাক না। অমূল্য তখন হিংস্র জন্তুর মতো সন্দীপের দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে বললে, দেখুন সন্দীপ বাবু, আপনি জানেন আমি ফাঁসিকে ভয় করি নে। এই গয়নার বাক্স যদি আপনি নেন। সন্দীপ বিদ্রূপের হাসি হাসবার চেষ্টা করে বললে, অমূল্য, তোমারও এতদিনে জানা উচিত তোমার শাসনকে আমি ভয় করি নে। মক্ষীরানী, এ গয়না আজ আমি নেব বলে আসিনি, তোমাকে দেব বলেই এসেছিলুম। কিন্তু আমার জিনিস তুমি যে অমূল্যর হাত থেকে নেবে, সেই অন্যায় নিবারণ করবার জন্যেই প্রথমে এ বাক্সে আমার দাবি স্পষ্ট করে তোমাকে দিয়ে বলিয়ে নিলুম। এখন আমার এই জিনিস তোমাকে আমি দান করি। এই রইল, এবারে ওই বালকের সঙ্গে তুমি বোঝাপড়া করো। আমি চললুম। কিছুদিন থেকে তোমাদের দুজনের মধ্যে বিশেষ কথা চলছে, আমি তার মধ্যে নেই। যদি কোনো বিশেষ ঘটনা ঘটে ওঠে, আমাকে দোষ দিতে পারবে না। অমূল্য, তোমার তোরঙ্গ বই প্রভৃতি যা কিছু আমার ঘরে ছিল, সমস্তই বাজারে তোমার বাসা ঘরে পাঠিয়ে দিয়েছি। আমার ঘরে তোমার কোনো জিনিস রাখা চলবে না। এই বলে সন্দীপ তাড়াতাড়ি ঘর থেকে চলে গেল। আমি বললুম, অমূল্য, তোমাকে আমার গয়না বিক্রি করতে দিয়ে অবধি মনে আমার শান্তি ছিল না। কেন দিদি? আমার ভয় হচ্ছিল এই গয়নার বাক্স নিয়ে পাছে তুমি বিপদে পড়ো, পাছে তোমাকে কেউ চোর বলে সন্দেহ করে। আমার সে ৬,০০০ টাকায় কাজ নেই। এখন আমার একটি কথা তোমাকে শুনতে হবে। এখনই তুমি বাড়ি যাও, যাও তোমার মায়ের কাছে। অমূল্য চাদরের ভিতর থেকে একটা পুঁটলি বের করে বললে, দিদি, ৬,০০০ টাকা এনেছি। জিজ্ঞাসা করলুম, কোথায় পেলে? তার কোনো উত্তর না দিয়ে বললে, গিনির জন্যে অনেক চেষ্টা করলুম, সে হলো না, তাই নোট এনেছি। অমূল্য, মাথা খাও, সত্যি করে বলো, এ টাকা কোথায় পেলে? সে আপনাকে বলবো না। আমি চোখে যে অন্ধকার দেখতে লাগলুম। বললুম, কি কাণ্ড করেছ অমূল্য, এই টাকা কি? অমূল্য বলে উঠল, আমি জানি তুমি বলবে এ টাকা আমি অন্যায় করে এনেছি। আচ্ছা, তাই স্বীকার, কিন্তু যত বড় অন্যায় তত বড়ই দাম। সে দাম আমি দিয়েছি। এখন এ টাকা আমার। এ টাকার সমস্ত বিবরণ আমার আর শুনতে ইচ্ছে হলো না। শিরগুলো সংকুচিত হয়ে আমার সমস্ত শরীরকে যেন গুটিয়ে আনতে লাগলো। আমি বললুম, নিয়ে যাও অমূল্য,
এ টাকা যেখান থেকে নিয়ে এসেছো এখনই সেখানে দিয়ে এসো। এ যে বড় শক্ত কথা। না, শক্ত নয় ভাই। কি কুক্ষণে তুমি আমার কাছে এসেছিলে? সন্দীপও তোমার যত বড় অনিষ্ট করতে পারেনি, আমি তাই করলুম। সন্দীপের নামটা যেন তাকে খোঁচা মারলে। সে বললে, সন্দীপ, তোমার কাছে এলুম বলেই তো ওকে চিনতে পেরেছি। জানো দিদি, তোমার কাছ থেকে ও যে সেদিন ৬,০০০ টাকার গিনি নিয়ে গেছে, তার থেকে এক পয়সাও খরচ করেনি। এখান থেকে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে রুমাল থেকে সমস্ত গিনি মেজের উপর ঢেলে রাশ করে তুলে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। বললে, এ টাকা নয়, এ ঐশ্বর্য পারিজাতের পাপড়ি। এ অলকাপুরীর বাঁশি থেকে সুরের মতো ঝরে পড়তে পড়তে শক্ত হয়ে উঠেছে। একে তো ব্যাংক নোটে ভাঙানো চলে না। এ যে সুন্দরীর কণ্ঠহার হয়ে থাকবার কামনা করছে। ওরে অমূল্য, তোরা একে স্থূল দৃষ্টিতে দেখিস নে। এ হচ্ছে লক্ষ্মীর হাসি, ইন্দ্রাণীর লাবণ্য। না না, ওই অরসিক নায়েবটার হাতে পড়বার জন্যে এর সৃষ্টি হয়নি। দেখো অমূল্য, নায়েবটা নিছক মিথ্যা কথা বলেছে। পুলিশ সেই নৌকা চুরির কোনো খবর পায়নি। ও এই সুযোগে কিছু করে নিতে চায়। দেখো অমূল্য, নায়েবের কাছ থেকে সেই চিঠি ৩টে আদায় করতে হবে। আমি জিজ্ঞাসা করলুম, কেমন করে? সন্দীপ বললে, জোর করে, ভয় দেখিয়ে। আমি বললুম, রাজি আছি, কিন্তু এই গিনিগুলি ফিরিয়ে দিতে হবে। সন্দীপ বললে, আচ্ছা, সে হবে। কেমন করে ভয় দেখিয়ে নায়েবের কাছ থেকে সেই চিঠিগুলি আদায় করে পুড়িয়ে ফেলেছি সে অনেক কথা। সেই রাত্রেই আমি সন্দীপের কাছে এসে বলেছি, আর ভয় নেই, গিনিগুলি আমাকে দিন, কাল সকালেই আমি দিদিকে ফিরিয়ে দেব। সন্দীপ বললে, এ কোন মোহ তোমাকে পেয়ে বসলো? এবার দিদির আঁচলে দেশ ঢাকা পড়লো বুঝি? বলো বন্দে মাতারম, ঘোর কেটে যাক। তুমি তো জানো দিদি, সন্দীপ কি মন্ত্র জানে। গিনি তারই কাছে রইল। আমি অন্ধকার রাত্রে পুকুরের ঘাটে চাতালের উপর বসে বন্দে মাতারাম জপতে লাগলুম। কাল যখন তুমি গয়না বেচতে দিলে, তখন সন্ধ্যার সময় আবার ওর কাছে গেলুম। বেশ বুঝলুম তখন ও আমার উপরে রাগে চলছে। সে রাগ প্রকাশ করলে না। বললে, দেখো, যদি আমার কোনো বাক্সয় সে গিনি থাকে তো নিয়ে যাও। বলে আমার গায়ের উপর চাবির গোছাটা ফেলে দিলে। কোথাও নেই। আমি জিজ্ঞাসা করলুম, কোথায় রেখেছেন বলুন। সন্দীপ বললে, আগে তোমার মোহ ভাঙবে, তারপরে আমি বলবো, এখন নয়। আমি দেখলুম কিছুতেই তাকে নড়াতে পারবো না। তখন আমাকে অন্য উপায় নিতে হয়েছিল। এরপরেও ওকে এই ৬,০০০ টাকার নোট দেখিয়ে সেই গিনি কটা নেবার অনেক চেষ্টা করেছি। গিনি এনে দিচ্ছি বলে আমাকে ভুলিয়ে রেখে ওর শোবার ঘর থেকে আমার তোরঙ্গ ভেঙে গয়নার বাক্স নিয়ে তোমার কাছে এসেছে। হে বাক্স তোমার কাছে আমাকে নিয়ে আসতে দিলে না। আবার বলে কিনা এ গয়না ওরই দান। আমাকে যে কতখানি বঞ্চিত করেছে সে আমি কাকে বলবো। এ আমি কখনো মাফ করতে পারবো না। দিদি, ওর মন্ত্র একেবারে ছুটে গেছে। তুমিই ছুটিয়ে দিয়েছ। আমি বললুম, ভাই, আমার জীবন সার্থক হয়েছে। কিন্তু অমূল্য, এখনো বাকি আছে। শুধু মায়া কাটালে হবে না। যে কালি মেখেছি সে ধুয়ে ফেলতে হবে। দেরি করো না। অমূল্য, এখনই যাও, এ টাকা যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। পারবে না লক্ষ্মী ভাই? তোমার আশীর্বাদে পারবো দিদি। এ শুধু তোমার একলার পাড়া নয়, এর মধ্যে যে আমারও পাড়া আছে। আমি মেয়ে মানুষ, বাইরের রাস্তা আমার বন্ধ, নইলে তোমাকে আমি যেতে দিতুম না। আমিই যেতুম। আমার পক্ষে এইটাই সব থেকে কঠিন শাস্তি যে আমার পাপ
তোমাকে সামলাতে হচ্ছে। ও কথা বলো না দিদি। যে রাস্তায় চলেছিলুম সে তোমার রাস্তা নয়। সে রাস্তা দুর্গম বলেই আমার মনকে টেনেছিল। দিদি, এবার তোমার রাস্তায় ডেকেছ। এ রাস্তা আমার আরো 1000 গুণে দুর্গম হোক, কিন্তু তোমার পায়ের ধুলো নিয়ে জিতে আসব। কোনো ভয় নেই। তাহলে এ টাকা যেখান থেকে এনেছি সেখানেই ফিরিয়ে দিতে হবে। এই তোমার হুকুম। আমার হুকুম নয় ভাই, উপরের হুকুম। সে আমি জানি নে। সেই উপরের হুকুম তোমার মুখ দিয়ে এসেছে, এই আমার যথেষ্ট। কিন্তু দিদি, তোমার কাছে আমার নেমন্তন্ন আছে। সেইটে আজ আদায় করে তবে যাব। প্রসাদ দিতে হবে। তারপরে সন্ধ্যের মধ্যেই যদি পারি কাজ সেরে আসব। আসতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল। বললুম, আচ্ছা। অমূল্য চলে যেতেই আমার বুক দমে গেল। কোন মায়ের বাছাকে বিপদে ভাসালুম। ভগবান, আমার পাপের প্রায়শ্চিত্ত এমন সর্বনেশে ঘটা করে কেন? এত লোককে নিমন্ত্রণ, আমার একলাই কুলোলো না। এত মানুষকে দিয়ে তার ভার বহন করাবে। আহা, ওই ছেলে মানুষকে কেন মারবে? তাকে ফিরে ডাকলুম, অমূল্য। আমার গলা এমন ক্ষীণ হয়ে বাজলো সে শুনতে পেলে না। দরজার কাছে গিয়ে আবার ডাকলুম, অমূল্য। তখন সে চলে গেছে। বেহারা, বেহারা। কি রানীমা? অমূল্যবাবুকে ডেকে দে। কি জানি, বেহারা অমূল্যর নাম বোধহয় জানে না, তাই সে একটু পরেই সন্দীপকে ডেকে নিয়ে এলো। ঘরে ঢুকেই সন্দীপ বললে, যখন তাড়িয়ে দিলে তখনই জানতুম ফিরে ডাকবে। যে চাঁদের টানে ভাটা, সেই চাঁদের টানেই জোয়ার। এমনই নিশ্চয় জানতুম তুমি ডাকবে যে। আমি দরজার কাছে অপেক্ষা করে বসেছিলুম। যেমনি তোমার বেহারাকে দেখেছি অমনি সে কিছু বলবার পূর্বেই তাড়াতাড়ি বলে উঠলুম, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। ভোজপুরিটা আশ্চর্য হয়ে হাঁ করে রইল। ভাবলে লোকটা মন্ত্রসিদ্ধ। মুখীরানী, সংসারের সবচেয়ে বড় লড়াই এই মন্ত্রের লড়াই। সম্মোহনে সম্মোহনে কাটাকাটি। এর বাণ শব্দভেদী বাণ, আবার নিঃশব্দভেদী বাণও আছে। এতদিন পরে এই লড়াইয়ে সন্দীপের সমকক্ষ মিলেছে। তোমার তনে অনেক বাণ আছে রণরঙ্গিনী। পৃথিবীর মধ্যে দেখলুম কেবল তুমি সন্দীপকে আপন ইচ্ছা মতে ফেরাতে পারলে, আবার আপন ইচ্ছা মতে টেনে আনলে। শিকার তো এসে পড়ল, এখন একে নিয়ে কি করবে বলো? একেবারে নিঃশেষে মারবে, না তোমার খাঁচায় পুরে রাখবে? কিন্তু আগে থাকতে বলে রাখছি রানী, এই জীবটিকে বধ করাও যেমন শক্ত, বন্ধ করাও তেমনি। অতএব দিব্য অস্ত্র তোমার হাতে যা আছে তার পরীক্ষা করতে বিলম্ব করো না। সন্দীপের মনের ভিতরে একটা পরাভবের সংশয় এসেছে বলেই সে আজ এমন অনর্গল বকে গেল। আমার বিশ্বাস ও জানতো আমি অমূল্যকেই ডেকেছি। বেহারা খুব সম্ভব তারই নাম বলেছিল। ও তাকে ফাঁকি দিয়ে নিজে এসে উপস্থিত হয়েছে। আমাকে বলতে দেবার সময় দিলে না যে অমূল্যকে ডেকেছি। কিন্তু আস্ফালন মিথ্যে, এবার দুর্বলকে দেখতে পেয়েছি। এখন আমার জয়লব্ধ জায়গাটির সুচগ্র ভূমিও ছাড়তে পারবো না। আমি বললুম, সন্দীপবাবু, আপনি গল গল করে এত কথা বলে যান কেমন করে? আগে থাকতে বুঝি তৈরি করে আসেন? এক মুহূর্তে সন্দীপের মুখ রাগে লাল হয়ে উঠল। আমি বললুম, শুনেছি কথকদের খাতায় নানা রকমের লম্বা লম্বা বর্ণনা লেখা থাকে, যখন যেটা যেখানে দরকার খাটিয়ে দেয়। আপনার সেরকম খাতা আছে নাকি? সন্দীপ চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, বিধাতার প্রসাদে তোমাদের তো হাব ভাব ছলাকলার অন্ত নেই, তার উপরেও দর্জির দোকান স্যাঁকড়ার দোকান তোমাদের সহায়।
আর বিধাতা কি আমাদেরই এমনি নিরস্ত্র করে রেখেছেন যে আমি বললুম, সন্দীপবাবু, খাতা দেখে আসুন। এ কথাগুলো ঠিক হচ্ছে না। দেখছি একবার আপনি উল্টোপাল্টা বলে বসেন। খাতা মুখস্থর ওই একটা দোষ। সন্দীপ আর থাকতে পারলে না, একেবারে গর্জে উঠল। তুমি তুমি আমাকে অপমান করবে? তোমার কি না আমার কাছে ধরা পড়েছে বলো তো? তোমার যে ওর মুখ দিয়ে আর কথা বেরোলো না। সন্দীপ যে মন্ত্র ব্যবসায়ী, মন্ত্র যে মুহূর্তে খাটে না, সে মুহূর্তেই ওর আর জোর নেই। রাজা থেকে একেবারে রাখাল হয়ে যায়। দুর্বল, দুর্বল। ও যতই রূঢ় হয়ে ওঠে, কর্কশ কথা বলতে লাগলো, ততই আনন্দে আমার বুক ভরে উঠল। আমাকে বাঁধবার নাগপাশ ওর ফুরিয়ে গেছে। আমি মুক্তি পেয়েছি। বাঁচা গেছে, বাঁচা গেছে। অপমান করো, আমাকে অপমান করো, এইটাই তোমার সত্য। আমাকে স্তব করো না, সেইটাই মিথ্যে। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।